এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে তিনজন বিষ্ণু, ক্ষীরগোদকসাই বিষ্ণু, গর্ভোদকসাই বিষ্ণু আর মহাবিষ্ণু। স্বয়ং ভগবান কিন্তু অংশ কোলা রূপে, অংশাংশ। যেমন সোনার একটা বাঁট আর সোনার গুঁড়ো একই, কিন্তু এক নয়, অংশ। তাই সোনার দোকানে ধুলো পর্যন্ত বিক্রি হয়, বলা রাধে রাধে। তাই গর্ভোদকসাই বিষ্ণু নাভি পদ্ম হইতে সমুৎপাটিত স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা দক্ষিণ অঙ্গ থেকে সৃষ্টি করলেন একটি পুরুষ দেহ, তার নাম হলো স্বয়ংভূ। এটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। আর বাম অঙ্গ থেকে একটি নারী দেহ সৃষ্টি করলেন, তার নাম হলো শতরূপা। ব্রহ্মার ইচ্ছাতেই স্বয়ম্ভূ মনু এবং শতরূপা শুভ পরিণয় অর্থাৎ বিবাহ। সেই স্বয়ম্ভূ মনু ঔরসে শতরূপার গর্ভে তিনটি কন্যা সন্তান, আকুতি, দেবহূতি আর প্রসূতি, আর দুইটি পুত্র সন্তান, উত্তানপাদ আর প্রিয়ব্রত। এদিকে কর্দমমণি প্রতি আদেশ হলো ব্রহ্মা, হে মুনিশ্রেষ্ঠ কর্দমমণি, আমি আপনাকে আদেশ করলাম প্রজা বৃদ্ধি করুন। প্রজা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? বিয়ে করতে হবে। সংসার না করলে কি প্রজা বৃদ্ধি হবে? কার আদেশ হলো? ব্রহ্মা। কার প্রতি? কর্দম ঋষির প্রতি। কর্দম ঋষি ভাবলো, আমার তো চালও নেই, চুলাও নেই, কি আমি তো ঋষি, সংসারের রহস্য, সংসার অরণ্যের রহস্য তো আমার কিছু জানা নাই। তাছাড়া আমাকে কে দেবে কন্যা? কে হবে আমার ভার্যা, মানে স্ত্রী হবে কে? আমাকে কে মেয়ে দেবে? গভীর সাধনায় বসলেন। কোথায়? সরস্বতী নদীর তীরে বিন্দু সরোবরের সান্নিধ্যে গভীর সাধনায় বসলেন। কতদিন? শত সহস্র, 1000 বৎসর কাল স্বয়ং কর্দম ঋষি সাধনা করছে। সেই সংযম সাধনায় প্রসন্ন হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে এসে উপস্থিত হলেন। কর্দম ঋষিকে বললেন, হে ঋষিবর, আমাকে আপনি স্মরণ করেছেন, তার কারণ কি? কিসের কারণে আমাকে স্মরণ করেছেন? কর্দম ঋষি বলছে, প্রভু, আপনি কি আমার প্রতি প্রসন্ন হয়েছেন? যদি তাই হয়, আপনাকে স্মরণ করার উদ্দেশ্য একটি আদর্শ গৃহস্থ, সুশীলা, কর্তব্যপরায়ণ একটি রমণী যেন আমার ভার্যা হয়, আমি তাকে ভার্যা রূপে পাই। তাহলে আমি ব্রহ্মার আদেশ যে প্রাপ্ত হয়েছি সেটি পালন করতে পারব। ভগবান বিষ্ণু বললেন, কর্দম ঋষি, তোমার যে অভিলাষ, ইচ্ছা, এটা আগে থেকেই, পূর্ব থেকেই পূর্ব পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত হয়েই আছে। বলো রাধে 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 রাধে।
এটা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। তাই জানবে এখানে অনেকের বিয়ে হয়েছে, এখানে অনেকের বিয়ে হয়েছে, যাদের হয়নি হবে। বলো রাধে রাধে। আচ্ছা, যাদের হয়নি, আচ্ছা ওদের কি বর জন্মায়নি? আর বর হলে মেয়ে জন্মায়নি? যার সাথে যার বিয়ে হবে সেও জন্মেছে, এও জন্মেছে, ও বড় হচ্ছে, এও বড় হচ্ছে, কেউ কারোর সাথে সাক্ষাৎ নেই। এ 18 হলো, সে 25, 26 বা 28 হলো, যোগাযোগ হলো, বিয়ে হলো। সেটা বসেই হোক আর অনলাইনেই হোক আর অফলাইনেই হোক। তাহলে এখানে প্রশ্ন যে এটা আগে থেকেই নির্ধারিত পরিকল্পিত হয়ে আছে আমার কার সঙ্গে বিয়ে হবে। বলো রাধে রাধে, ঠিক কি না? সময় হলেই সেটা একত্রিত। যদি পূর্ব নির্ধারিত পরিকল্পিত না হতো তাহলে এমনটা হতো যে আমার যে বউ হবে সে এখন জন্মায় না, আমার যে বউ হবে সে জন্মে গেছে। তাহলে পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত। তাই ভগবান বিষ্ণু বললেন তোমার যে অভিলাষ সেটা পূর্ব পরিকল্পিত এবং নির্ধারিত হয়েই আছে। শোনো ঋষিব, আগামী পরশু স্বয়ং বিরাট পুরুষ স্বয়ম্ভু মনু, তার স্ত্রী শতরূপা, তাদের কন্যা দেবহূতিকে নিয়ে তোমার কাছে আসবে। তোমার চরণে তাদের সেই কন্যা রত্ন দেবহূতিকে অর্পণ করবে। সেই হবে তোমার ভার্যা। অনিত্য সুন্দর ভগবান বিষ্ণু চলে গেলেন। ঠিক সময়ে সেই বিরাট পুরুষ স্বয়ম্ভু মনু এবং স্ত্রী শতরূপা তাদের কন্যা রত্ন দেবহূতিকে নিয়ে সেই কর্দম ঋষির সম্মুখে এসেছে। কর্দম ঋষি স্বয়ম্ভু মনু অতিথি রূপে পেয়ে আদর আপ্যায়ন করলেন, অতিথি আপ্যায়ন করলেন, অতিথি সৎকার করলেন, অতিথিকে সম্মান করলেন, স্তবস্তুতি অর্চনা বন্দনা করলেন। জানো তোমার গৃহস্থের হচ্ছে ধর্ম কি? অতিথি আপ্যায়ন একটি প্রধান ধর্ম। অতিথি, সাধুগুরু বৈষ্ণব তো অনেক আপারে, সাধারণ অতিথিকে যে যেমন অতিথি তাকে আপ্যায়ন করে, না হলে সংসারের অমঙ্গল। একটা কুকুরও যদি লেজ লড়া দেয় বাড়ির আঙিনায়, তাকে দুটো বিস্কুট, না হয় একটু মুড়ি, যা আছে একটা রুটি দিয়ে দাও, হবে সেটা কেউ আটকাতে পারবে না। আর সাধুগুরু বৈষ্ণব যদি অতিথি হয়ে আসে সেটা অহভাগ্য। অনেক কোটি জন্মের পুণ্য ফলে তবে আমার মাটিতে, আমার এই গৃহ প্রাঙ্গণে সাধুগুরু বৈষ্ণব এসেছে। এটা কোটি কোটি ভাগ্যের ফলে। কিন্তু আমার মতো দুর্বুদ্ধি মানুষের কি? গুরুদেব বাড়িতে এলো, বাবা এসেছে কিন্তু মা বাবা তো নেই, এখন তো তারা ব্যান ভাঙতে গেছে, মাঠে গেছে। আচ্ছা যখন বসে মা বাবাকে বলছি, সে ছুটে গেল ফুকি গিয়ে বলছে মা 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 কিরে, না বাড়িতে গুরু দাদু আসছে। এক কাজ কর, বলে দে, না বলে দে যে এখন মাঠে কাজে আছি, অন্য ঘরে ওই পাড়ায় যেতে বল, যদুদের ওখানে যেতে বল, বিকেলে আসতে বলিস। বলো রাধে রাধে। এটা দুর্বুদ্ধি তার পরিচয়। শত কাজ, শত ব্যস্ততা পরিত্যাগ করে গুরু সেবার নেই এত মঙ্গলকর কার্য আর পৃথিবীতে দ্বিতীয় নাই। বলো রাধে রাধে। রাধে রাধে। কাকে কাজের দোহাই দেখাচ্ছ? তাই অতিথি অনুযায়ী অতিথি আপ্যায়ন করা গৃহস্থের একটা বড় ধর্ম। কর্দম ঋষি তাই স্বয়ম্ভু মনু এবং তার স্ত্রী শতরূপাকে আপ্যায়ন করলেন।
শ্যামমোহন লজ্জিত হয়ে মাথা নত হয়ে বলছে, হে ঋষিবর, আপনি তো আমাদের পূজ্য, আপনি এইভাবে আমার প্রশংসা করছেন। আমি আপনার দ্বারে অতিথিও এসেছি বটে, কিন্তু আপনি প্রণব এমন করে আমাকে আতিথ্যতা করবেন না। হে ঋষিবর, আমার সুশীলা সর্বাঙ্গীন সুন্দর গৃহকার্যে নিপুণা ধর্মশীলা আমার এই কন্যা রত্ন দেবহূতিকে নিয়ে এসেছি আপনার চরণে অর্পণ করার জন্য, আপনার চরণে সমর্পণ করার জন্য। জানেন তো ঋষিবর, নারদ মুনির শ্রীমুখে আপনার গুণ প্রশংসা শ্রবণ করেছি। আমার কন্যা এই দেবহূতি আপনার গলায় বরমাল্য দেওয়ার জন্য ও নিজেকে সংকল্প করেছে। আপনি কৃপা করে আপনার চরণে ঠাঁই দেন। কর্দম ঋষির হাতে হাত রেখে বিরাট পুরুষ স্বয়ং সমর্পণ করে দিলেন, অর্থাৎ বিবাহ দিলেন। সাগে বাজাও না, উলু দাও না, উলু দাও, আজ আমাদের মতো সাধারণ মানুষের বিয়ের মতো নয়। বিবাহ কাকে বলে জানো তো? বিবেক সংযোগে বাহ্য সত্তা পরিত্যাগ পূর্বক লাদিনী শক্তিকে গ্রহণ করার নামই হলো বিবাহ। তাহলে বিবেক সংযোগে বাহ্য সত্তা পরিত্যাগ পূর্বক লাদিনী শক্তিকে গ্রহণ করার নামই হলো বিবাহ। বিবাহ কেন করা? শুধু ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য? বলছে না, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, সন্তান গ্রহণ করার জন্যই বিবাহ করা। তাই প্রজা বৃদ্ধি করার জন্য সর্বত্যাগী বৃক্ষতলবাসী স্বয়ং কর্দম ঋষি কাকে বিয়ে করলেন? দেবহূতিকে। এই দেব সংসার শুরু হলো। ভগবান বিষ্ণু
বলেছিলেন, কর্দম ঋষি শোনো, তোমার স্ত্রী দেবতীর গর্ভে তোমার ঔরসে 9টি সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। অবশেষে আমি অংশকলা রূপে তোমার বীর্যবিন্দুতে তোমার স্ত্রী দেবতীর গর্ভে আমি ভগবান কপিল দেব হয়ে